নমস্কার বন্ধুরা, চেতনায় চিরন্তন অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা জানব যে সামনে যে ইলেকশনের জন্য যে ক্যান্ডিডেট ঠিক করা হবে, সেই ইলেকশনের ক্যান্ডিডেট ঠিক করার জন্য আমাদের যে কর্তব্য বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সেটা আমরা শুনে নেব আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার কার্যকরী সভাপতি জাকির হোসেনের মুখ থেকে। বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন, আমাদের জেলার নেতৃত্ব, আমাদের জেলার সভাপতি আজকে আমাদের এই বাড়িতে যে কর্মসূচি আমাদের আজকে আমরা প্রতিটা ব্লকে আগামী যে বিধানসভা যে ক্যান্ডিডেট আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে যে কংগ্রেস এককভাবে যে আমাদের মনোনীত প্রার্থীদেরকে নমিনেশন দেব, সেই নমিনেশনের প্রক্রিয়ার জন্য আজকে এখানে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন ব্লক থেকে যারা যারা ক্যান্ডিডেটের নাম চয়েস করেছে, মানে এক এক ব্লকে দুজন তিনজন, কোনো জায়গায় চারজনও ক্যান্ডিডেটের নাম আমাদের কাছে নথিভুক্ত করেছে। ওপর নেতৃত্ব আমার প্রদেশের অবজারভার, বর্ধমান জেলার অবজারভার আসছেন, ওনার কাছে ওই লিস্টগুলো তুলে ধরা হবে। এছাড়াও আমাদের যে ব্লকের প্রেসিডেন্ট এখানে হাজির হয়েছেন কিংবা ব্লকের নেতা নেত্রী কর্মীবৃন্দরা এসছেন, তাদেরও মূল্যবান মতামত আমাদের আজকে নেওয়া হবে। কারণ একটা ব্লক থেকে চারজনকার নাম দেওয়া হয়েছে, চারজন তো ক্যান্ডিডেট হবে না, তার মধ্যে একজনকে আমাদেরকে বাছতে হবে। একজনকে বাছতে এলেও আমরা ওই এলাকার কিছু কর্মীদের, কিছু সোশ্যাল মিডিয়া যারা ইউটিউব চ্যানেলে আমাদের কংগ্রেসের সমস্ত প্রোগ্রাম তুলে ধরেন, তাদের কাছ থেকে আমরা মূল্যবান মতামত নিয়ে আমাদের অবজারভারকে মাধ্যমে আমরা প্রদেশ নেতৃত্বকে জানাবো আমাদের ক্যান্ডিডেটের যে নমিনেশন প্রদেশ থেকেই ঠিক করা হবে। এই উপলক্ষে আমরা আজকে সকলে মিলে হাজির হয়েছি। আর সবার থেকে একটা কর্মী সভাতে আমাদের চোখে পড়ার মতো কিছু কর্মী সবাই এসছেন, যারা গ্রামে গঞ্জে থেকে মানুষের সঙ্গে থেকে কাজ করেন। তাদের মতামতটা আমাদের কাছে খুবই মূল্যবান, আর তাদের মূল্যবান মতামতের নিরিখেই আমরা আগামী দিনে ক্যান্ডিডেট ঠিক করব। আপনি যে এখানে উপস্থিত হয়েছেন, এখানে আপনাদের যে কর্মসূচিটা আছে সেটা কি, আর আপনার পরিচয়টা আপনি দিয়ে যাবেন। আজকে আমাদের নবাবহাট মোড়ে হোটেল গ্রিন প্যালেসে আমাদের দিল্লি থেকে অবজারভার আসছেন, যারা সম্ভাব্য প্রার্থী বা যারা বায়োডাটা জমা করেছেন তাদের ইন্টারভিউ হওয়ার জন্য। আমাদের এই দুদিনে সমস্ত প্রার্থীরা এসে উপস্থিত হয়েছেন এবং ভিড় উপচে পড়ার মতো। জাতীয় কংগ্রেস আমাদের শুভঙ্করদা যে চ্যালেঞ্জটি নিয়ে যে 294টা আসনে প্রার্থী দেবো, আজকে পূর্ব বর্ধমান থেকে মনে হচ্ছে সারা পশ্চিমবঙ্গে প্রার্থীদের এই উপচে পড়া ভিড় থাকবে এবং আমরা সফল হব। আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল, জাতীয় কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার জেনারেল সেক্রেটারি। আপনারা আজকে যে এখানে সম্মিলিত হয়েছেন আমাদের ক্যান্ডিডেট ঠিক করার জন্য, তো আগামী দিনে আপনারা যেভাবে লড়বেন তার তো একটা ক্রাইটেরিয়া বা গাইডলাইন আপনারা ঠিক করেছেন, সেটা কিভাবে এবং মানুষের কাছে পৌঁছাতে গেলে বা করণীয় যে জিনিসগুলো আছে সেটা সম্বন্ধে আপনি যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা হচ্ছি জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় দল। যে সর্বভারতীয় দল একমাত্র ক্রাইটেরিয়ার উপরে চলে। আমাদের বুথ লেভেল থেকে আরম্ভ করে, পঞ্চায়েত লেভেল থেকে আরম্ভ করে, ব্লক লেভেল থেকে আরম্ভ করে, জেলা লেভেল থেকে আরম্ভ করে, প্রদেশ লেভেল থেকে আরম্ভ করে আপ টু এআইসিসি পর্যন্ত প্রত্যেক দলের কর্মী এবং নেতাকে সেই শিক্ষাই দেওয়া আছে। সেই ক্রাইটেরিয়ার উপরে মেনটেন করে। মনে করুন আমি আজকে
কোনো একটা জায়গার ক্যান্ডিডেটে দাঁড়িয়ে গেছি। আমি ফার্স্ট আমার লক্ষ্য হবে সেই এরিয়াতে ব্লক প্রেসিডেন্ট কে আছে তাদেরকে খুঁজবো এবং ব্লক প্রেসিডেন্টদেরকে নেতৃত্ব থেকে বলবো যে আপনি আপনার অঞ্চলগুলো দেখুন এবং অঞ্চলদেরকে বলবো আমরা যে ব্লক প্রেসিডেন্টের অঞ্চলের আন্ডারে যারা আছে তারা বুথ লেভেলে যারা আছে তাদেরকে দেখুন এবং বার্তা পৌঁছে দিন এবং ডোর টু ডোর প্রত্যেকটা ঘরে গিয়ে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের পতাকার সিম্বলটাকে ডোর টু ডোর মানুষের কাছে পৌঁছে দিন। কারণ দীর্ঘদিন আমরা জোটে লড়াই করেছি, তৃণমূলের সাথেও করেছি, সিপিএমের সাথেও করেছি, করে আমরা ফল কিন্তু শূন্যই হয়েছি, আখেরের লাভ কিছু হয়নি। কংগ্রেস একবার তৃণমূলের সাথে জোট করে, একবার সিপিএমের সাথে জোট করে, এই জায়গা থেকে আজকে যে জাতীয় কংগ্রেস বেরিয়ে এসেছে এর জন্য আমি জাতীয় কংগ্রেসকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার নাম, আমার নাম হিরণময় কোনার, পরিচয়? আমি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আইএনটিসির যুবক প্রেসিডেন্ট। এই সার্বিক দিক চিন্তাভাবনা করে আমাদের পথ চলা শুরু হবে এবং আমাদের রাহুল গান্ধী এবং রাজ্য কমিটি এই দিকগুলো মাথায় রেখে আমি আশা করব আগামী দিনে রাজ্য এবং দিল্লি উভয় সম্মিলিত হয়ে আমাদের বাংলায় ঝাঁপিয়ে পড়বে জাতীয় কংগ্রেস। এই জাতীয় কংগ্রেস পশ্চিম বাংলায় 294টি বিধানসভায় আমাদের ক্যান্ডিডেট থাকবে হাত সিম্বল, এবং এই হাত সিম্বলের প্রতীককে ভোট দিয়ে সারা বাংলায় একটা জাতীয় কংগ্রেসের জয় জয়কার হবে এই আশা রাখি। আমার নাম সুদীপ দাস, বর্ধমান উত্তর বিধানসভার যুব সহসভাপতি।